বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। শহীদ ওসমান হাদির লড়াইটা ছিল ভিন্ন। অন্য সবার মতো ক্ষমতার মসনদের পেছনে ছুটতে চাননি, গোটা জাতিকে পুনর্গঠিত করতে চেয়েছেন। আর এ কারণেই অভ্যুত্থানের কয়েকদিনের মাথায় ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টারের যাত্রা শুরু করেন, যেখানে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি সমকালীন রাজনীতি, চলচ্চিত্র, নারী অধিকার ও ইসলামী ঐতিহ্যকে এক ছাদের নিচে নিয়ে এসেছিলেন হাদি। উদ্দেশ্য ছিল একটাই, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে পরাধীনতা, আধিপত্যবাদ এবং ধাঁধার ঘূর্ণিপাক থেকে কোটি বাঙালিকে মুক্তি দেয়া। হাসিনার সরকার না, এটা ভারতের সেবাদার সরকার না। সাহসী বক্তব্যের জন্য অনুসারীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শহীদ ওসমান হাদি। অনেকেরই ধারণা শাহবাগ, স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেই স্পটলাইটে এসেছিলেন তিনি। আপাতদৃষ্টিতে সেটি হলেও তার উদ্দেশ্য ছিল ভিন্ন। বড় পরিসরেই এমন এক ইনক্লুসিভ সাংস্কৃতিক যাত্রা শুরু করেছিলেন যা নিকট অতীতে ইউরোপ, আমেরিকা কিংবা এশিয়াতেও দেখা যায়নি। সাংস্কৃতিক মুক্তির আন্দোলন বেগবান করে মেধার বিকাশ ঘটিয়ে মানুষকে দাসত্ব থেকে মুক্ত করতে চেয়েছেন এই তরুণ তুর্কি। হাবিবিহি মুহাম্মদ ওয়া আসহাবি আজমাইন। এর বাইরে নির্বাচনের প্রতিনিধি হয়ে অত্যন্ত স্বচ্ছতার সাথে গণমুখী ও ব্যতিক্রমী ধর্মী রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছিলেন হাদি। ফজরের নামাজের পর খুব সাদামাটা পোশাকে মসজিদের বাইরে গণসংযোগ, কর্মীদের পারিশ্রমিক হিসেবে মুড়ি বাতাসা, অনুদানের অর্থের স্বচ্ছ হিসাব, এসব দৃশ্য বাংলাদেশে অভূতপূর্ব। আর সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনকে বিভক্ত করে নতুন এক বিপ্লবের আশা জাগিয়েছিলেন। অধিকাংশ বক্তব্যেই হাদি স্পষ্ট করেছেন, শত্রুর সাথে কোনো জুলুম করতে চাননি, কাউকে করতেও দিতে চাননি। তার এ বার্তাতে স্পষ্ট যে হাদির প্রতিরোধ কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে ছিল না, তার আন্দোলন ছিল সেই দাসত্ববাদী নীতি ও আদর্শের বিরুদ্ধে, যে কারণে শত শত বছর ধরে দাসত্বে চাপা পড়েছে জাতি। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি এই পুরনো পথকে বিদায় করতে চেয়েছেন। ইনকিলাব কালচারাল সেন্টারে শুরু করেছিলেন মুক্তমনা আসর, কাওয়ালি, ইসলামের ইতিহাস ও সমকালীন রাজনীতির আলোচনা। আর এভাবেই তিনি মুক্তির পথে হাঁটতে চেয়েছিলেন। দল মতের বিভাজন দূরে ঠেলে সবাইকে এক সুতোয় বাঁধতে চেয়েছেন। ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল। ওসমান হাদি সর্বদাই চেয়েছেন সবাইকেই কেন বিপ্লবী হতে হবে, মানুষ যে কাজটাতে পরিপক্ক সেটাতেই মনোযোগী করে তুলতে চেয়েছেন। অভ্যুত্থানের পর যতজনই হাদির কাছে এসেছেন সবাইকে তিনি মুক্তির পথ দেখিয়েছেন। অগ্নি সন্ত্রাস করে নয়, নিজ কর্মে গুণান্বিত হয়ে দেশের সেবা করতে বলেছেন। বিপ্লব শব্দের মধ্য দিয়ে হাদি মানুষ তৈরির কারিগর হতে চেয়েছেন। তার উচ্চারিত বিপ্লব ছিল নিজেদেরকে তৈরি করা এবং এক্সেলেন্সের বিল্ড আপ করার বার্তা দিয়ে গেছেন। সেটা সুউচ্চ পাহাড় থেকেই হতে হবে এমনটি নয়, মাটিতে পা রেখেও সেটি সম্ভব। আর এখান থেকেই সব কিছুর সৃষ্টি। মাটি খনন করে যেভাবে ইমারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, ঠিক সেভাবেই মানুষকে তৈরি হতে হবে। এটাই সৃষ্টির প্রক্রিয়া। বীর হাদি সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন। শহীদ হাদির রেখে যাওয়া বিপ্লবের চেহারা এমনই। এই পথ কঠিন, কিন্তু বিপ্লব আবার সহজ ছিল কবে থেকে। আর এটাই ওসমান হাদির লেগেসি। শারমিন শ্রাবণী, ওয়েব 24।